পয়লা বৈশাখের আর 3 দিন বাকি রয়েছে, মানে নতুন বছরের 3 দিন বাকি রয়েছে। ভাবলাম একটু শপিং করব বাজার কলকাতাতে। তারপরে বাজার কলকাতার ভেতরে ঢুকে যা অবস্থা দেখলাম, তোমরা নিজেরাই দেখে নাও বাজার কলকাতার কি অবস্থা। ধামাকা ভিড়টা দেখো, একদম জাস্ট এই মাথা থেকে পুরো ওই মাথা পর্যন্ত ভিড় আর ভিড়। কই মিমু, মিমু তুই কোথায়? বাজার কলকাতাতে লেগেছে চৈত্র সেল। হ্যাঁ হ্যাঁ ভালো সাইজ আছে, হ্যাঁ হয়ে যাবে দিদি। আজকে 12 তারিখ আর 3 দিন পরে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের আগে শুরু হয়ে যায় শপিং। আর বাজার কলকাতাকে দেখে মনে হচ্ছে এইখানেই শপিং করতে এসছে সবাই। তো বাজার কলকাতাকে দেখেই মনে হচ্ছে এইখানেই একমাত্র সেলের মার্কেট। দেখো লোক, দেখো অগন্তি লোক। এটা হলো আমাদের গোড়াবাজার বাজার কলকাতার অবস্থা। কিনবো কি, ভিড়ের জন্য মনে হচ্ছে না কিনতে পারবো, এতটাই পরিমাণে ভিড়। তাই তো মিউ, বিশাল ভিড়। বাজার কলকাতায় লেগে গেছে মহা সেল। চল চল আমরা ওদিকে যাই। তো আমরাও এসেছি দেখতে, এখনো পর্যন্ত কিছু কিনিনি, দেখবো কারণ বাকি আর 3 দিন আছে, কিছুই কেনাকাটি করা হয়নি। তো ভাবলাম বাজার কলকাতাটা আমাদের বাড়ির সামনেই আছে, তো ভাবলাম বাজার কলকাতায় একটু ঢুকে দেখে আসি কি বিক্রি হচ্ছে, কি এসছে, কি কালেকশন আছে। কিন্তু যখন আসলাম বাজার কলকাতায়, তখন বাজার কলকাতার চিত্রটা ঠিক এরকম। বাবা তো বিশাল লাইন পড়েছে, দেখ ক্যাশ কাউন্টারে তো বিশাল লাইন পড়েছে, দাঁড়ানো যাবে না আজকাল। ঘুমাই দি তাই, আরে বাবা কি লম্বা লাইন, বাড়ি যেতে হবে না আজকাল। এটা হলো ক্যাশ কাউন্টারের লাইন, দেখো আজকাল যারা যারা শপিং করবে বাড়ি যাবে রাত 12টায়। দেখো ওই যে দূরে ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছ, আর এই হলো লাইন। তো চলো দেখি আমরা, লোকের জন্য হাঁটা যাচ্ছে না তাই তো। দেখো এত লোক এসেছে, জামা কাপড় ঘাটাঘাটি করে কি হয়ে গেছে, সব জায়গার অবস্থা এক। এখানেও দেখো সব ঘাটাঘাটি করে কি অবস্থা বাচ্চাদের। এখনো শপিং করে উঠতে পারলাম না, লাইন দেখে তো মনে হয় না যে আজকাল করতে পারবে না, এত লাইন। পুরো দেখো ওই মাথা থেকে এই পর্যন্ত লাইন পড়েছে ক্যাশ কাউন্টারে। বন্ধুরা তোমাদেরকে বাজার কলকাতার অবস্থা দেখালাম, এবার চলো তোমাদেরকে গোড়া বাজারের অবস্থাটা একটু দেখি। আর হ্যাঁ ওই যে 100 টাকা চলে যায়।
সব জিনিসেরই গাইস, এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, যেটাকে বাংলায় আমরা বলি আলু ভাজা। এই যে দেখো, আলু ভাজা খাচ্ছি। কেমন লাগছে আলু ভাজা খেতে? আলু ভাজা কেমন লাগছে? আলু ভাজা কেমন লাগছে? আর পাশে রয়েছে দেখো চিকেন পপকর্ন, এটাও খাবো। কিছু তো কেনাকাটি করতে পারলাম না, তাই একটু খাওয়া দাওয়া, তো বেশি কিছু তো কিনতে পারলাম না, দুটো জিনিস কিনে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি। কিছু তো করতে হবে, তাই অবশেষে খেয়ে দিয়েই বাড়ি যাবো। তো চলো রাখছি। তোমরা কারা কারা চৈত্র মাসের কেনাকাটি কমপ্লিট করেছো জানিও।